আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি। আজকে রান্না করব ভুনা খিচুড়ি। এজন্য প্রথমে চুলায় একটা পাতিল দিয়ে দিলাম। এরপরে দিব তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিব। এরপরে দিয়ে দিব দুইটা তেজপাতা, শুকনা তেজপাতা, আর দিয়ে দিব গরম মশলা মানে দারচিনি, এলাচি আর আপনার লবঙ্গ। এরপরে দিব আদা রসুন বাটা। নেড়ে চেড়ে হালকা ভেজে নিব আদা রসুন। তারপরে হালকা ভেজে এরপরে দিয়ে দিব একটু জিরা বাটা। জিরা বাটাটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপরে দিব দুইটা কাঁচামরিচ ভেঙে দিব। আমার বাচ্চা খাবে, এজন্য আমি এটা কেটে দিব না, বেশি কেটে দিলে ঝাল বেরোবে। এরপর হালকা পানি দিয়ে দিব। এখন মশলাটা কষায় নিব। এখন দিয়ে দিবে একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। নেড়ে চেড়ে এবার দিয়ে দিব হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া। বেশি ঝাল দিব না, অল্পই ঝাল দিব। এবার মশলাগুলো নেড়ে চেড়ে কষায় নিব। এবার কষায় নিব। আস্তে আস্তে তেল ছেড়ে দিবে। তেলটা আলগা হয়ে গেলে ভালো করে কষায় নিবে এভাবে। তারপর দিয়ে দিব আমি আগেই আপনার ভাতের চাল আর ডাল, মসুর ডাল ভিজিয়ে রাখছিলাম। চাল ডাল দিয়ে দিছি। এখন নেড়ে চেড়ে হালকা কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা থাকলে দিবেন, না থাকলে দিবেন না। এভাবে মিশিয়ে নিব, সব কিছু ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ কষাবো, অল্প কিছুক্ষণ কষানোর পরে, যেহেতু ভাতের চাল, আমাদের পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। ঝালের পরিমাণটা খুবই কম দিছি। আস্তে আস্তে পানি টানে আসতেছে। এই পরিমাণে, এই অবস্থায় চুলার আঁচটা একদম কমায় দিতে হবে, কারণ পানি কমে গেছে। এখনও চালটা ভালো করে হয়নি, ফোটেনি। এভাবে চুলার আঁচটা কমায় একদম দমে দিয়ে রাখতে হবে। চালটা ফুটে গেলে এবার দিয়ে দিতে হবে ধনেপাতা। নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ দমে রাখার পরে ধনেপাতাটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে নামায় নিলাম। এই তো হয়ে গেল আমাদের গরম গরম নরম নরম মাখা